নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা যখন প্রথম ওয়ার্কআউট স্টার্ট করি তখন আমাদের উচিত একদম সহজ কিছু ব্যায়াম দিয়ে শুরু করা। আমরা যদি প্রথম থেকে ভীষণ ইন্টেন্স প্র্যাকটিস করতে চাই সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিস আমরা বেশি দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারি না। কারণ ওয়ার্কআউট করার ফলে আমাদের শরীরের বিভিন্ন জায়গাতে পেইন হয়। সে পেইন যদি মারাত্মক লেভেলের হয় তাহলে ওয়ার্কআউটের উপর আমাদের একটা ভীতি চলে আসে, যেটা করা কিন্তু একদমই ঠিক নয়। আমরা যখন ফ্যাট লস, ওয়েট লস করতে চাই, আমরা ডায়েট করি, তার সাথে সাথে বাড়িতে কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করি। শরীরের বিভিন্ন জায়গা থেকে ফ্যাট আমরা কিছুদিন পর থেকে শরীরের বিভিন্ন জায়গা থেকে ফ্যাট আমরা ঝরিয়ে ফেলতে পারলেও সবথেকে বেশি সমস্যা আমাদের যেটা হয় সেটা হলো আমাদের টামি ফ্যাট, আমাদের সাইড ফ্যাট। এই বেলি ফ্যাট আর সাইড ফ্যাট আমরা কিছুতেই কম করতে পারি না। আজকে ভীষণ সহজ কয়েকটি ব্যায়াম দেখাবো, যে ব্যায়ামগুলি করার জন্য আপনাদেরকে নিচে বসতে হবে না, লাফালাফি করতে হবে না, ওঠা বসা করতে হবে না, কোথাও যেতে হবে না। বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা কয়েকটি সহজ ব্যায়াম অভ্যেস করতে পারবেন। 7 দিন পর থেকে দেখবেন খুব ভালো রেজাল্ট কিন্তু চোখে পড়বে। আর নিয়মিতভাবে অভ্যেস করলে কিন্তু বেলি ফ্যাট আর সাইড ফ্যাট একদম কমিয়ে ফেলতে পারবেন। চলুন আমি স্টার্ট করি। আমি আজকে প্রতিটি ব্যায়াম 10 বার করে করব। আপনারা কিন্তু মিনিমাম 50 বার দিয়ে শুরু করুন। যদি সম্ভব না হয় 20 বার করুন, 25 বার করুন, 30 বার করুন, তবে শুরু করুন। আর 50 এর বেশি যদি করতে পারেন, হয়তো 50 একবার করে নিলেন, কিছুক্ষণ রেস্ট নিয়ে আরো 50 বার করলেন। এভাবে যদি করতে পারেন তাহলে 3টে করে সেট প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি খুব ভালো রেজাল্ট পাবেন। প্রথম এক্সারসাইজের জন্য দুটো পা একটুখানি গ্যাপে খুলে নিলাম, দুটো হাত রাখবো ফ্লোরের মধ্যে। এবার প্রথমে ডান হাত উপরে নিয়ে গেলাম, উপরের দিকে দৃষ্টি থাকবে। আবার ডান হাত নিচে নিয়ে এলাম, বাম হাত উপরে নিয়ে গেলাম। যতটা পারবেন হাতটা ভালোভাবে উপরে নিয়ে যাবেন। এতে দেখবেন পেটের মধ্যে প্রচন্ড টান পড়বে। তাহলে চলুন। 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট এক্সারসাইজের জন্য দুটো হাত ওপরে নিলাম, হাত ওপরে নিয়ে হাত ঠিক এইভাবে ঘোরাবো। আবার উল্টো দিকে। যাদের কোমরে ব্যথা আছে তারা খুব বেশি নিচের দিকে ঝুঁকবেন না, আর কোমরে ব্যথা না থাকলে কিন্তু হাত একদম নিচে অবধি নিয়ে যাবেন। আমি দুটো সাইডে 5 বার 5 বার 10 বার করে করব। আপনারা নিজেরা যতটা যা ইজিলি করতে পারবেন সেভাবে প্র্যাকটিস করবেন। চলুন। হাত ওপরে নিলাম, 1 2 3 4 5। উল্টো দিকে। 1 2 3 4 5। নেক্সট এক্সারসাইজের জন্য পা ঠিক এতটাই গ্যাপে খুলে রেখেছি। প্রথমে বাম হাত কোমরের মধ্যে দিলাম, এবার বাম দিকে ঝোঁকার চেষ্টা করব, ডান হাত উপরে। যতটা সম্ভব শরীরকে বাম দিকে ঝোঁকাবার চেষ্টা করব। যতটা ইজিলি করতে পারবেন এভাবে করতে পারলে এভাবে করবেন, দেখবেন পেটের সাইডের মধ্যে প্রচন্ড পরিমাণে টান পড়বে। তাহলে চলুন। 1 1 2 2 3 3 4 4 5 5। এবার দেখুন, এই ব্যায়ামটি যদি আপনারা কোনো দেয়ালের সাপোর্ট নিয়ে করতে চান, সেক্ষেত্রে দেখুন হাত প্রথমে ডান হাত রাখলাম দেয়ালের মধ্যে, দুটো পা ঠিক এই দূরত্বে খোলা আছে। এবার পুরো হাত খুলে রেখেছি দেখুন। এবার যতটা সম্ভব এবারে দেয়ালের সাপোর্ট নিয়ে প্রথমে ডান দিকে ঝুঁকবো। 1 2 3 4 5। ঠিক একইভাবে উল্টো দিকে। 1 2 3 4
5। নেক্সট ব্যায়ামের জন্য দেখুন আমি চেয়ারের মধ্যে বসে পড়েছি, বসে দুটো পাকে যতটা পারা যায় এভাবে খুলে নিলাম। খুলে নিয়ে হাত প্রথমে বাম হাত ফ্লোর অবধি নিয়ে যাব আর পুরো শরীরকে বাম দিকে ঝোঁকাবার চেষ্টা করব। হাত যদি ফ্লোর অবধি না যায় সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, যতটুকু যাবে সেভাবে করার চেষ্টা করুন। শুধু শরীরকে সেই দিকেই ঘোরাবার চেষ্টা করুন, হাত যেদিকে নিচে নামাবেন সেদিকেই ঘোরাবার চেষ্টা করুন। এতে দেখবেন আমাদের সাইড বেলির ফ্যাট কিন্তু আমরা খুব সহজেই কম করতে পারবো। চলুন, 1 1 2 2 3 3 4 4 5 5। এই কয়েকটি সহজ ব্যায়াম আপনারা নিয়মিতভাবে অভ্যেস করুন। আশা করছি খুব তাড়াতাড়ি পেটের ফ্যাট, সাইডের ফ্যাট আপনারা কমিয়ে ফেলতে পারবেন। পুজোর সময় নিজেদের পছন্দের বিভিন্ন রকম পোশাক কিন্তু আপনারা ইজিলি পরতে পারবেন। আপনারা যারা আমার এই ভিডিওটি এখন দেখছেন তারা অবশ্যই করে জায়গার নাম মেনশন করুন। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকের কমেন্ট পাচ্ছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ থেকে যদি কেউ দেখে থাকেন, বাংলাদেশের কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানান। আমি আশা করব আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আপনারাও সকলে খুব ভালো থাকুন, সকলে সুস্থতা কামনা করি। ধন্যবাদ।